হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটার বিষয়বস্তু কী। তাই সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন রাত্রের দিকে প্রচণ্ড শিশির পড়তে শুরু হয়েছে আর ধীরে ধীরে শীতের আমেজও আসতে শুরু হচ্ছে। আর এটাই হলো আদর্শ সময় জারবেরা গাছের প্রতিস্থাপন করার। আজ আমি জারবেরা গাছের প্রতিস্থাপন করে দেখাবো এবং জারবেরার প্রতিস্থাপন করার জন্য তার মাটি কী ধরনের হবে সেটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। জারবেরা স্লাইটলি অ্যাসিডিক এবং ওয়েল ড্রেনড মাটি পছন্দ করে, অর্থাৎ টবের মাটিতে জল যেন কোনোভাবেই জমা না হয় এরকম মাটি আমরা প্রস্তুত করব। আর এই জারবেরা গাছের জন্য আদর্শ মাটি তৈরি করতে, অর্থাৎ স্লাইটলি অ্যাসিডিক মাটি তৈরি করতে আমরা ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। এবং ভার্মি কম্পোস্ট না থাকলে তার বিকল্প হিসাবে আমরা 1-1.5 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারি। আমরা নিয়েছি 40% গার্ডেন সয়েল, 10% নদীর বালি এবং 50% ভার্মি কম্পোস্ট। এর সাথে সাথে আমরা নিয়ে নেব 2 মুঠো হাড় গুঁড়ো, যা জারবেরা গাছের ক্যালসিয়াম এবং ফসফরাসের চাহিদা মিটিয়ে গাছকে একটা হেলদি রুট সিস্টেম প্রোভাইড করবে। তারপর আমরা নিয়েছি 1 মুঠো শিংকুচি, যা মাটিতে নাইট্রোজেনের উৎস হিসাবে কাজ করবে। এছাড়া আমরা নিয়েছি 1 মুঠো নিমখোল। নিমখোল গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা কিছুটা মেটাবে এবং পাশাপাশি এর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকার জন্য মাটিতে, অর্থাৎ টবের মাটিতে ফাঙ্গাসের ছড়িয়ে পড়া রোধ করতে সাহায্য করবে। জারবেরা গাছ প্রতিস্থাপনের জন্য আমরা 8 ইঞ্চি সাইজের একটা টব নিয়েছি এবং একটা খোলামকুচির টুকরো দিয়ে টবের ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি। এবার এর উপর কিছুটা বালি ছড়িয়ে দেব। এভাবে আমরা একটা যথাযথ ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেব জারবেরা গাছটি প্রতিস্থাপন করার আগে। এরপর আমরা পটিং মিক্স দিয়ে টবের কিছুটা অংশ ভরাট করে দেব আর হাত দিয়ে মাটিটা এভাবে একটু চেপে চেপে দেব। এবার আমরা প্রতিস্থাপনের জন্য গাছটি রেডি করছি। গাছটি নিয়ে টবের একদম মাঝামাঝি জায়গায় আমরা গাছটিকে প্লেস করব। আর মাটি দেওয়ার আগে আমরা বিশেষভাবে একটা জিনিস খেয়াল রাখব, গাছের ক্রাউন অংশ, অর্থাৎ যেখান থেকে পাতাগুলো বেরোচ্ছে সেটা যেন কখনোই মাটিতে চাপা পড়ে না যায়। তাই খুব সাবধানে পাতাগুলো হাতের সাহায্যে ধরে আস্তে আস্তে আমরা মাটি ভরাট করে এর রিপোর্টিং কমপ্লিট করব। রিপোর্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা 1 গ্রাম পার লিটার হিসাবে ফাঙ্গিসাইড জলে গুলে পুরো গাছটাতে এবং টবের মাটিতে ভালোভাবে স্প্রে করে দেব এবং ছায়াযুক্ত জায়গায় গাছটিকে প্লেস করে দেব।
প্রতিস্থাপন করার 15 দিন পর্যন্ত আমরা গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না। 15 দিন পর থেকে আমরা খাবার দেওয়া শুরু করব, যার আপডেট আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।